এ হচ্ছে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। আমি শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরায়, এর ছবি তুলছিল। এর পোশাক দেখুন। কলকাতা হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে। এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। বলেন নাম, বলেন না ভাই। হ্যাঁ বলেন নাম বলুন। হাইকোর্ট বলেছে। আরে আমার পা ধরবেন কেন? আপনি বলেন নাম বলুন। এটা পোশাক ভুলে গেছে। টাকা তুলে দেন তো পুলিশগুলোকে, আর ওরা ভাইপোকে পাঠায়। স্যার ভুল হয়ে গেছে। আপনাদের বেশি দিন না, চিরদিন কাহারও সমান নাই যায়। ভুলে গেছে স্যার, ভুলে গেছে স্যার। এই হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। জল তোলো, আমি আর আইসির কাছে জমা করো, ভুলে গেছে, আর ভাইপোর কাছে পাঠাও। দেখুন পোশাক দেখুন, সব মোড়ে দাঁড় করিয়ে রেখেছে মমতা। ভুলে গেছে স্যার, আমি আর সব মোড়ে একটা করে দাঁড় করিয়ে। শুনলেন আপনারা, কলকাতা হাইকোর্ট যেখানে বলেছে যে সিভিকরা শুধুই ট্রাফিকের ডিউটি করতে পারবে, ডিউটি কোন গাড়ি কোন দিকে যাচ্ছে আসতেছে সেটা, এবং আমরা সকলেই আস্তে আস্তে এখন জেনে যাচ্ছি। কিন্তু তারপরেও আমরা সিভিকদের হাতে সেই ফাইন কাটার মেশিন দেখা পাচ্ছি। কোথাও সাধারণ জনগণ সেটা নিয়ে প্রতিবাদও করছেন যে সিভিকের হাতে কেন মেশিন থাকবে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যেখানে কোনো ট্রাফিকের বা কোনো পুলিশ কর্মী নেই, সেখানে শুধু এই সিভিকরাই কিন্তু ফাইন কাটতেছেন। এবং বললেন শুভেন্দু অধিকারী যে কোনো কথা না, শুধু এই সিভিকদের কাজ হচ্ছে বা এদেরকে দিয়ে করানো হচ্ছে যে পিসি ভাইপোকে দিয়ে টাকা তুলে দাও, আইসিদের হাতে টাকা তুলে দাও, এটাই একটা কাজ। বিভিন্ন জায়গায় আমরা দেখছি এবং অনেক জায়গায় কিন্তু সিভিকরা ধরাও পড়ছে। কিন্তু এখানে কি হলো আপনারা সকলেই জানেন যে আজকে বিরোধী দলনেতা তিনি কুচবিহারে উত্তরবঙ্গ সফরে আসছেন এবং কুচবিহারে একটা মারাত্মক ঘটনাও ঘটে গেছে এবং সেখান থেকে রিটার্ন হচ্ছেন বাগডোগরা এয়ারপোর্ট। এবং সেই বাগডোগরায় তিনি দেখা পেলেন যে সাধারণ ড্রেসে, মানে সিভিক পুলিশের তার যে ড্রেস সেই ড্রেসও নেই। তো বিরোধী দলনেতা ওকে দেখে ফেলেন এবং ওখানেই ধরে ফেলেন, সাংবাদিকদেরও দেখালেন। সাংবাদিক বলতে আমরা জনসাধারণের কাছে যাতে পৌঁছে যায় যে সিভিক পুলিশদের কীভাবে কাজে লাগানো হচ্ছে বা কতটা উদাসীন প্রশাসন, যে একজন সিভিকের তার ড্রেসটাও নেই, তারপরেও সে কিন্তু ডিউটি করছে। এবং সিভিকও দেখলেন যে তিনি ক্ষমা চাচ্ছেন। যাই হোক, হয়তো তিনি পড়তে আজকে ভুলে গেছেন, কিন্তু এরকমটা কেন হতে পারে? আজকে সকালে আসবেন শুভেন্দু অধিকারী, বাগডোগরা এয়ারপোর্টে নামবেন, তিনি সোজা কুচবিহারে যাবেন, আবার তিনি সেইখান থেকে ব্যাক হয়ে আসবেন। তো তারপরেও একজন সিভিকের, সেই রাস্তা দিয়ে যাচ্ছেন বাগডোগরা, সেখানে একজন সিভিকের পোশাক থাকবে না। চিন্তা করুন, কি বলবেন? এই জায়গায় যদি আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আচ্ছা এদের নাম না হয় আমি বাদে দিলাম, সামান্য যদি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী আসতেন, তাহলে কি এই সিভিল ড্রেসে, এই সাধারণ ড্রেসে একজন সিভিককে আপনারা দেখতেন? নিশ্চয়ই না। তো কী বলবেন? শুধু বিরোধী দলনেতা বলে এত হেয় করা হচ্ছে সেটা না, কিন্তু মানে শুভেন্দু অধিকারী বললেন যে শুধু এদেরকে দিয়ে ওই টাকা তোলানোরই কাজ করা হচ্ছে, আর কিছু হচ্ছে না। কিন্তু আপনারাও দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে জানাবেন। এবং এটাও বলতে চাই, সব সিভিক ভলেন্টিয়ার যে একই রকম সেটা নয়। আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সিভিকরা ভালো ভালো কাজ করছেন আমরা সেটাও দেখা পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। তো এখনও কিছু সিভিক আছেন যারা নিজেদেরকে এসপি ডিএসপি মনে করেন, নিজেরা হেলমেটহীন হয়ে বেড়াচ্ছেন কিন্তু বাইক নিয়ে চারদিকে, অথচ তাদের সামনে দিয়ে, মানে কারো এরকম দক্ষতা আছে সাধারণ পাবলিক যে একজন সিভিকের সামনে দিয়ে হেলমেট ছাড়া যাবে? পারবেন না। তো যাই হোক, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে জানাবেন।
সজাগ থাকবেন, সচেতন থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।